আসসালামু আলাইকুম শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ট্যাক্স আইডি ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল কম্পিউটার স্ক্রিনের লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিগুলো, এখান থেকে হচ্ছে ট্যাক্স সেন্টার সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর দেখবেন এখানে হচ্ছে স্টেপ 1 আর স্টেপ 2। এখানে বলা হয়েছে স্টেপ 1টা আপনাদের পড়ে শোনাই। All submitters should begin by going to the tax profile section, updating their contact information and submitting the form. Your physical address, email address and phone number should all be brought up to date. Step 2 হচ্ছে answer the question below to identify the tax form that are appropriate for you. All forms and details instructions have been made available at the bottom of the page. ওকে, তো আমরা স্টেপগুলো কমপ্লিট করি। হুইচ ট্যাক্স ফর্মস শুড আই ইউজ, আমাকে কোন ট্যাক্স ফর্মটা ইউজ করতে হবে। তো ফার্স্টে এখানে অপশন তিনটা আছে। আই এম সাবমিটেড টু বিগস্টক অ্যাজ এ ইউএস সিটিজেন অর রেসিডেন্টস এলিয়েন, এটা আমাদের জন্য নয়, যারা ইউএস সিটিজেন তাদের জন্য। সেকেন্ড অপশনটা হচ্ছে আই এম সাবমিটিং টু বিগস্টক অ্যাজ এ নন ইউএস সিটিজেন, তো আমাদের এই সেকেন্ড স্টেপটা সিলেক্ট করতে হবে। আমরা নন ইউএস সিটিজেন, সো এটাই সিলেক্ট করব। দেন হচ্ছে গ্রুপ বি, এখানে কিছু ইনফরমেশন আসছে। কান্ট্রি দ্যাট হ্যাজ এ ট্যাক্স treaty with the US, then please submit your W8 PIN digitally on Bigstock's website to benefit from the and blah blah. যাই হোক, এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা যখন ফিল আপ করবেন ফর্ম বা যখন এই স্টেপগুলো ফলো করবেন তখন পড়ে নেবেন। ওকে, তো এখানে আমি নাম্বার বিটা সিলেক্ট করার পরে দেখি নেক্সট স্টেপে কি বলছে। ইউএস ট্যাক্স ফর্মস, এখানে হচ্ছে ফর্ম হচ্ছে আমাদের, যেহেতু আমরা নন ইউএস সুতরাং হচ্ছে সাবমিট ফর্ম W8 বেন। ওকে, তো এখানে হচ্ছে রিভিউ এর ট্যাক্স প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, এখানে ফুল নেম, তারপর পেয়েবল টু, অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, জিপ কোড। আমাদের বাংলাদেশে আমরা যে এলাকায় থাকি জিপ কোডটা হচ্ছে পোস্টাল কোড, তো ওইখানে আপনারা আপনাদের পোস্টাল কোড দিয়ে দিবেন। ফোন নাম্বার দিবেন, মেইলিং অ্যাড্রেস যদি সেম অ্যাজ রেসিডেন্সিয়াল ইনফো হয় তো রিপিট ওগুলোই আবার দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার বলতেছে যে প্রোফাইল পেন্ডিং অ্যাডমিন রিভিউ। তো আমার প্রোফাইলটা হচ্ছে অ্যাডমিন যখন রিভিউ করবে তখন হচ্ছে আমি W8 বেন ওই ফর্মটা সাবমিট করতে পারবো। এই যে এখানে যে ট্যাক্স আইডি ফর্মে এখানে এসে যেটা পেলাম সেটা। এই যে দেখেন ফর্মটা এরকম হয়ে থাকে। এখানে এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তবে হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এই ফর্মটা পূরণের সময় আপনাকে টিন নাম্বার দিতে হবে। আর বাংলাদেশের টিন নাম্বার হচ্ছে, যে ওয়েবসাইটে গিয়ে আপনার টিন নাম্বার রিকোয়েস্ট করবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে, আপনাদের আমি দেখিয়ে দিই। আপনারা এখানে এসে টিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। খুবই ইজি স্টেপ। এখানে জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন আর এরা আপনার হচ্ছে টিন নাম্বার দিয়ে দিবে। এই যে এখানে হচ্ছে সাইন আপের অপশন আছে, এখানে সাইন আপ করে আপনারা টিন নাম্বারটা নিয়ে নেবেন। আর টিন নাম্বারটা পেয়ে গেলে তখন এই যে এইখানে আপনার টিন নাম্বারটা দিবেন এই ফর্মে। এটা এডিট করার অপশন আছে, এখানে এডিট করা যায় ডেট অফ বার্থ। তারপর হচ্ছে এখানে ইউএস ট্যাক্স পে, এখানে এটা আমাদের জন্য না, কারণ এই 7 নম্বর অপশনটা আমাদের জন্য না। তারপর হচ্ছে ফরেন ট্যাক্স আইডেন্টিটি নাম্বার, এখানে হচ্ছে টিন নাম্বারটা দিয়ে দিবেন। ট্যাক্স আইডেন্টিফাইং নাম্বারের শর্ট ফর্ম হচ্ছে টিন। এখানে হচ্ছে ফর্মের 8 নম্বর অপশনে হচ্ছে টিন নাম্বারটা দিয়ে দিবেন। টিন নাম্বারটা রিকোয়েস্ট করবেন এই ওয়েবসাইটে গিয়ে nbr.gov.bd, এই সাইটে যে আপনি টিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এই যে ই টিনে ক্লিক করবেন, করার পরে হচ্ছে
এখানে স্টেপগুলো ফলো করবেন। তো এখানে রেজিস্টার করে নেবেন। এখানে হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড এগুলো দিয়ে ফর্মটা পূরণ করবেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, এই অ্যাড্রেসে হচ্ছে আপনার পিন অ্যাক্টিভেশন কোড যাবে। তো সেক্ষেত্রে এই ফর্মটা পূরণ করতে হবে। আচ্ছা, তো এই ফর্মটা পূরণ করার পর W8ECI এই ফর্মটা পূরণ করার পরে আপনি এটা সেভ করে রাখবেন। যে কোনো ফটোস্টক সাইটে আপনি অ্যাজ এ পিডিএফ ডকুমেন্ট আপনি এটা সাবমিট করতে পারবেন বা দিতে পারবেন। তবে হ্যাঁ, ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে, আর পূরণ করার পরে একই ফর্ম আপনি সব জায়গায় সেন্ড করতে পারবেন, কারণ আপনার যে আইডেন্টিটি, যা ইনফরমেশন সব তো সেম থাকবে। তো একটা ফর্মই আপনি বিভিন্ন জায়গায় চালাতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।